হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়ার শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে 4টি গল্প বলতে চলেছি। প্রথমে যে গল্পটি তোমাদেরকে বলবো সেটি একটি ভূতুড়ে স্থানকে নিয়ে। সপ্তদশ শতকে রাজা দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা হয়ে সিংহাসনে বসেন। তিনি একটি নতুন প্রার্থনার বই তৈরি করেন এবং প্রজাদেরও সেটি ব্যবহার করতে বাধ্য করেন। ফলস্বরূপ তাকে চরম প্রতিবাদের সম্মুখীন হতে হয়। এই ঘটনাকে সামাল দিতে তিনি অ্যাডভোকেট জর্জ ম্যাকেঞ্জিকে নিযুক্ত করেন। যেহেতু জনগণ রাজার প্রচলিত ধর্মকে মেনে নিতে স্বীকার হয়নি, তাই রাজা ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ বাধে। যুদ্ধে বিদ্রোহীদের পরাজয় ঘটে এবং তাদেরকে স্কটল্যান্ডের গ্রেফয়ার্ডস ইয়ার্ড নামক কারাগারে বন্দী করে রাখা হয়। সেখানে যুদ্ধবন্দীদের উপর চলতে থাকে লর্ড জর্জ ম্যাকেঞ্জির অমানবিক অত্যাচার। তাদের মধ্যে বেশিরভাগই সেই অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় এবং তাদের মৃতদেহ সেখানেই পুঁতে দেওয়া হয়। শোনা যায় তার নির্দেশে প্রায় 18,000 মানুষের মৃত্যু ঘটেছিল, যার কারণে তাকে হত্যাকারী ম্যাকেঞ্জি নামে ডাকা হয়। শেষমেশ 1691 সালে তিনি মারা যান এবং তাকেও গ্রেফয়ার্ডস ইয়ার্ড এর একটি কালো ঘরের মধ্যে সমাধিস্থ করা হয়। প্রায় 300 বছর তিনি শান্তিতে ওইখানে শুয়েছিলেন। তারপর 1998 সালের এক দুর্যোগের রাত্রে একটি লোক আশ্রয়ের সন্ধানে তার সমাধিগৃহে ঢুকে পড়ে। সেখানে তিনি অনেক বাস্ক দেখতে পান এবং কৌতূহলবশত তিনি সেগুলো ভাঙতে শুরু করেন। যখন তিনি ম্যাকেঞ্জির কবরটি খুলতে চেষ্টা করেন, ঠিক তখনই তার পায়ের তলার মেঝে সরে যায়। তখন তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান। গর্তটি প্লেগ রোগে আক্রান্ত মৃত ব্যক্তিদের পচা গলা মৃতদেহে পরিপূর্ণ ছিল। তিনি ভয়ে চিৎকার করে ওঠেন এবং সেখান থেকে উঠে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগান। এই ঘটনার পরদিন এক মহিলা সে কবরস্থানের দরজার বাইরে থেকে ম্যাকেঞ্জির সমাধিগৃহটি দেখছিলেন। ঠিক সেই সময় ঠান্ডা বাতাসের একটি ঝাপটা তাকে পেছনের দিকে ঠেলে দেয়। তার কিছুদিন পর আরেকটি মহিলাকে সেই কবরস্থানের সামনে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরলে তিনি বলেন যে তিনি যখন ওখান দিয়ে যাচ্ছিলেন তখন একটি অদৃশ্য হাত তাকে ঠেলা দিয়ে ফেলে দেয় এবং তার গলা টিপে ধরেছিল এবং তার গলায় কালশিটের দাগ স্পষ্ট। এই ঘটনাটি চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং যারা ভৌতিক বিষয়ে আগ্রহী তাদের কাছে এই স্থানটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়। তারপর যারা এর সত্যতা যাচাই করতে এসেছে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। 1998 সাল থেকে 500টিরও বেশি হামলা হয়েছে বলে মনে করা হয়। যারা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে বিভিন্ন ক্ষতচিহ্ন যেমন পোড়া দাগ, গলায় কালশিটে ভাঙা আঙুল ইত্যাদি দেখা গেছে। এগুলো সচিত্র প্রমাণ ও বর্তমান। অনেকের মতে কোনো অদৃশ্য শক্তি তাদের চুল ধরে টেনেছে, সেটি তাদের বাড়ি বা হোটেল পর্যন্ত ধাওয়াও করেছে। অনেক প্রত্যক্ষদর্শীর কথা অনুসারে সেখানে থাকা অবস্থায় তারা অদ্ভুত একটা গন্ধ পেয়েছেন। 2000 সালে গির্জার নির্দেশে একজন বিশেষজ্ঞ এই কবরস্থানে যান এবং গির্জার কয়েকজন প্রতিনিধিও তার সাথে উপস্থিত ছিলেন। তার মতে তিনি যখন ঝাড়ফুঁক শুরু করেন তখন শত শত অতৃপ্ত আত্মার উপস্থিতি সেখানে অনুভব করেন। তারা যেন তাকে সেই কাজ করতে বাধা দেওয়ার চেষ্টা করছিল। শেষমেশ তিনি ঝাড়ফুঁক বন্ধ করতে বাধ্য হন এবং দ্রুত সেই স্থান পরিত্যাগ করেন। পরে তিনি বলেন সেখানে উপস্থিত আত্মাদের সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা তার ছিল না। এই ঘটনার কয়েকদিন পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। সেই জন্য এই স্থানটিকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে স্থান বলা হয়ে থাকে। মনে করা হয় 1998 সালের সেই ঘটনা ম্যাকেঞ্জির আত্মার শান্তি ভঙ্গ করেছে এবং হামলাগুলি তার ক্ষোভের কারণেই হয়েছে। প্রথম গল্পটি এখানেই শেষ হলো। তো চলো দ্বিতীয় গল্পটি শুরু করা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি কলেজের অধ্যাপক ছুটির পর বাড়ি যাচ্ছিলেন।
কলেজ থেকে তার বাড়ির দূরত্ব ছিল 5 কিলোমিটার এবং তার বাড়ি যাওয়ার পথে একটি সুড়ঙ্গ পড়ে, যেখানে আগেও প্যারানর্মাল গতিবিধির কথা শোনা গেছে। রাস্তায় তিনি কোনো গাড়ি পেলেন না, তাই তিনি হেঁটে বাড়ির পথে রওনা দিলেন। তার লক্ষ্য ছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগেই সন্ধে নেমে আসলো। সামনেই ছিল সেই সুড়ঙ্গ। তিনি তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন। সুড়ঙ্গের কাছে আসতে তিনি দেখতে পেলেন একজন লোক দাঁড়িয়ে, যার উচ্চতা হবে প্রায় 10 ফুট মতো। মাথায় কালো টুপি, গায়ে কোট এবং প্যান্ট পরা, মুখ ও চোখও কালো। সেই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তুমি? কিন্তু সে কোনো উত্তর দিল না এবং চোখের নিমেষে দূরে সরে যেতে লাগলো। তারপর তিনি তার বাড়ি গিয়ে পৌঁছলেন ও তার বাড়ির লোকেদের ও প্রতিবেশীদের এই সম্বন্ধে বললেন। তখন একজন বয়স্ক ভদ্রলোক বলল, ওটা ছিল ডার্ক ওয়াচার্স। এদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। এরা ভূত নাকি কোনো মানুষ যাদের সম্বন্ধে আমরা কিছুই জানি না। এটা এখনো রহস্য। দ্বিতীয় গল্পটি এখানে শেষ হলো। তৃতীয় গল্পটি আসতে চলেছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।